হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের কাঠ গল্প পেজের পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে চলে আসছি সাভার। এটা হচ্ছে জামশনে একটি 10তলা ভবনের, এটার 8 ফ্লোরে আমরা কাজ করতেছি ইন্টেরিয়রের। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ফ্ল্যাটে, এটা হচ্ছে ডাইনিং রুম। এখানে আমরা বেশ কিছু কাজ বাকি আছে, ডাইনিংটা এখনও কাজ ধরা হয়নি। এটা পরবর্তী ভিডিওতে আমরা কমপ্লিট করার পরও একটি ভিডিও দিব, সেখানে আপনারা দেখতে পাবেন কীরকম লাগতেছে এটা পরবর্তীতে ডাইনিংটা কমপ্লিট হওয়ার পরে। এখানে আমাদের অনেক লাইটিং হবে, অনেক ডেকোরেশন বাকি আছে। তো আমরা এখন আপাতত প্রথম বেডরুমে একটি আলমারি ফিট করা হয়েছে, ওয়াল ক্যাবিনেট। তো এইখানে এটা মোটামুটি এখনও ফিনিশিং দেয় নাই, মাত্র বসানো হয়েছে, ফ্রেমগুলো আর ইয়াগুলো বসানো হয়েছে, এটার এখনও পাল্লাগুলো দেওয়া বাকি আছে। তো দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটি ভিউ জানলা থেকে। এই হচ্ছে আলমারি। এখন আমরা চলে যাব কিচেনে। এই হচ্ছে পুরো ডাইনিং, এর ডান পাশেই রয়েছে আপনার কিচেনটা একটি ব্ল্যাক মার্বেলের উপরে করা, আর নিচেও ক্যাবিনেটগুলো কাজ চলমান। নিচের ক্যাবিনেটগুলো এখনও কমপ্লিট হয় নাই, ক্যাবিনেটের ফ্রেম বসানো হয়েছে। উপরেও ক্যাবিনেট করা হবে ফুল, এটার ক্যাবিনেটেরও কাজ এখনও বাকি আছে। এগুলার পাল্লা এখনও বসানো হয় নাই, পাল্লা বসানো হবে পরবর্তীতে। আমরা ফুল ফিনিশ করে হ্যান্ড ওভার দেওয়ার সময় আরেকটি আপলোড করব ভিডিও। আর এটা হচ্ছে মেন মাস্টার বেডরুম, সাথে ওয়াশরুম অ্যাটাচ। এটা শুধু সাইডে একটি বুক শেলফ, আর এটার বারান্দা থেকে খুবই সুন্দর ভিউ দেখতেই পাচ্ছেন, চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যর খুবই সুন্দর এখান থেকে ভিউ দেখা যায়। এটা হচ্ছে আমরা আছি 8 ফ্লোরে, 8 নম্বর ফ্লোর থেকে ভিউ। এবার আমরা চলে যাব লাস্ট বেডরুমে। এটাই হচ্ছে আমাদের লাস্ট বেডরুম, এটাতেও কাজ চলমান, এটাতেও এখনো ফিনিশিং করা হয়নি। এটা হচ্ছে ওয়াশরুম, আর এই হচ্ছে আমাদের বেডরুম। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আমরা পরবর্তীতে ভিডিও করে সম্পূর্ণ ফ্ল্যাটের কিভাবে কি কমপ্লিট করলাম সব কিছুর আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ।